চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। এসএসসি চাকরি বাতিল 26,000। তালিকা প্রকাশ নিয়ে একটা সমস্যা হচ্ছে যে এসএসসি সরকার কারা তালিকা জমা দেবে বা সিবিআই কারা তালিকা জমা দেবে, এই নিয়ে একটা বিতর্ক তৈরি হচ্ছে। আসলে এই ব্যাপারটার মধ্যে আসল ফ্যাক্টরটা কি, কেন বাতিল হলো এই বিষয়ে, কাদের জমা দেওয়া উচিত তালিকাটি, এরকম বিষয়টি যদি একটু ক্লিয়ার করতেন তাহলে দেখুন, সবাই জানতে পারে। এমনিতে তো যেটা ঘটনা ঘটা সে তো ঘটেই গেছে। এরপরে আমরা এটাকে নিয়ে যতই আলোচনা করি, চর্চা করি, এটা সেই অবস্থান থেকে পরিবর্তনের জন্য কোর্টেরই হস্তক্ষেপ প্রয়োজন। এমনি আলোচনার মাধ্যমে এটা পরিবর্তন তো সম্ভব নয়, কোনো আলোচনার মাধ্যমেও এটা পরিবর্তন সম্ভব নয়, কোনো কমিটি গঠনের মাধ্যমেও সম্ভব নয়। একটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে যদি রাজ্য সরকার পুনরায় চেষ্টা করে একটা বাছাই করা তালিকা নিয়ে, বাছাই করা তালিকা সেই অর্থে বলতে চাইছি আমি যেটা সিবিআই দ্বারা সার্টিফাইড হতে হবে অবশ্যই। মানে আমার এই ব্যাপারে আমার থট প্রসেস বরাবরই অন্য 5 জনের সঙ্গে হয়তো মেলে না বা মেলেনি। তো এবার এতে অনেক আলোচনা হচ্ছে, এখন তো চারিদিকে আলোচনা হচ্ছে, এবং আলোচনা যত শুনছি ততই কনফিউজড হয়ে যাচ্ছি। আলোচনা যত শুনছি ততই দুঃখ হচ্ছে, কোনো সময় একটু উত্তেজিতও মনে হচ্ছে। কিন্তু কনফিউজড কেন হচ্ছি? কনফিউজড হচ্ছে মনে হচ্ছে যেন আইনের পড়া যেটুকু পড়েছি, সব তো কেউ পড়তে পারে না সম্ভবত, এবং সব পড়েছি নয় এটাও যেমন দাবি করছি না, কিন্তু যেটুকু পড়েছি সেটুকু কি মনে হচ্ছে যে তাহলে কি ভুল পড়েছি? কারণ এখন যে সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা হচ্ছে জাজমেন্ট আসার পরে, তাতে তো মনে হচ্ছে ভুলই পড়েছি। কারণ আইনে আমরা ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সে আছে বার্ডেন অফ প্রুফ। তাহলে বার্ডেন অফ প্রুফ হচ্ছে লাইজ অন প্রসিকিউশন, যে প্রসিকিউট করবে তার উপরে বার্ডেন অফ প্রুফ লাই করে। এই মামলায় আমরা আগেও বলেছি তদন্ত করছে সিবিআই, এসএসসির মামলায় তদন্ত করছে সিবিআই, করছিল, করছে, আগামী কত বছর করবে কেউ জানে না, কিন্তু করছে এখনো। সিবিআইয়ের অভিযোগের ভিত্তিতেই দুর্নীতিগ্রস্ত, দুর্নীতিমুক্ত এইসব কথাগুলো উঠে আসছে। এবার আমাদের মাথায় রাখতে হবে যে স্কুল সার্ভিস কমিশন একটা জড়বস্তু নয়, সেটা কোনো হিউম্যান মাইন্ড এবং হিউম্যান ব্রেন দিয়ে চালানো একটা সংস্থা। সেটা স্বশাসিত হতে পারে, কিন্তু স্কুল সার্ভিস কমিশনটা কী জিনিস? স্কুল সার্ভিস কমিশনটা জিনিস হচ্ছে যে সেখানে কিছু মাথা কাজ করে, যে মাথাগুলো এই অর্গানাইজ ক্রাইমটাকে মানে এফেক্ট দিয়েছিল। এটা তো একটা অর্গানাইজ ক্রাইম, কোনো সন্দেহ নাই যে কীভাবে খালি খাতার ক্যান্ডিডেটরা চাকরি পাবে, কীভাবে আউট অফ প্যানেলে ক্যান্ডিডেটরা চাকরি পাবে, এগুলো তো খুব অর্গানাইজ ওয়েতেই হয়েছিল। তাহলে সেইটা স্কুল সার্ভিস কমিশনের কারা করেছিল? কোনো ইট, কাঠ, পাথর এগুলো করেনি, করেছে কিছু মানুষ। সেই মানুষগুলো সিবিআই ইনভেস্টিগেশন যখন হলো সবাই চলে গেল জেলে, বেশিরভাগ মানে কর্তাবিষ্টু যারা তারা জেলে চলে গেল। থাকলো যারা, তারা হয়তো তাদের তাতে কোনো সংযোগ ছিল কি ছিল না সেটা তদন্তের ব্যাপার অবশ্যই, কিন্তু সিবিআই যাদের বিরুদ্ধে কিছুমাত্র অভিযোগ পেয়েছে, তার সত্যতা কিছুমাত্র পেয়েছে, তাদেরকে জেলে পাঠালো। জেলে পাঠানোর পরে এখন মামলা যখন এগোচ্ছে রিট কোর্টে, তখন রিট কোর্টে গিয়ে বলছে যোগ্য অযোগ্যের তালিকা দাও, কারা দেবে? নাকি সিবিআই দেবে, এই এসএসসি দেবে, স্কুল সার্ভিস কমিশন দেবে, এবং বা রাজ্য সরকার দেবে। তাহলে ব্যাপারটা কীরকম একটু অদ্ভুত লাগছে না? যে কর্তাবিষ্টু যারা পরিচালিত এসএসসি, যাদেরকে আমরা চোর বলে মেনে নিয়েছি, এবং যার উপরে বসে আছে রাজ্য সরকার, তাদেরকে আমরা মহাচোর বলেও মেনে নিচ্ছি, অথচ তালিকাটা তারাই দেবে। কিন্তু তালিকাটা সিবিআই কেন দেবে না? তদন্ত তো সিবিআই করছে। মানে আমি চোরকে বলবো যে তুমি কি কি চুরি করেছো কোর্টের সামনে উপস্থিত করো, এবং সেই চোর কারা সেটা তো আমি যেমনটা বললাম কোনো জড়বস্তু তো নয়, সেটা কিছু হিউম্যান ব্রেন যারা কিনা অলরেডি জেলে। তার জায়গায় নতুন যারা কর্মকর্তা এসছে, তারা কি আক্ষরিক অর্থেই প্রকৃত হিসাবটা তুলে ধরতে পারবে আপনার মনে হয়? আমার পূর্বতন কর্তৃপক্ষ যদি চুরিচামারি করে, দুর্নীতি করে কাউকে টাকার বিনিময়ে চাকরি দিয়ে থাকে, যে তারপরে সে যদি জেল খাটে, তার জায়গায় আমি বসে এসে তার দুর্নীতির দায় কেন নিতে যাবো? আমারও একটা হিউম্যান ব্রেন, তারও একটা হিউম্যান ব্রেন, সে যে দুর্নীতি করেছে সে জেলে গেছে। আমি এখানে এসে ওপর যেটুকু আমার মনে হবে সেটুকুই তুলে দেবো। অথচ আমরা হিসাব কার কাছে চাইছি? স্কুল সার্ভিস কমিশনের কাছে চাইছি। আমরা হিসাব কার কাছে চাইছি? রাজ্য সরকারের কাছে চাইছি। কেন? আমি যেটা প্রথম দিয়ে বললাম, বার্ডেন অফ প্রুফ আমরা কেন সিবিআইয়ের কাছে চাইছি না? যেটা আমরা প্রথম দিন থেকে সুপ্রিম কোর্টেও বলতে চাইছি যে সিবিআই কেন তো লিস্ট দিচ্ছে না? এবার আপনি বলবেন সিবিআই লিস্ট দিয়েছে এবং সেগুলো এন্ডোর্স হয়েছে এসএসসির মাধ্যমে, তাহলে আপত্তির জায়গাটা কোথায়? এখন সিবিআই যদি লিস্ট দেয়, তাহলে তার উপরে আর কার লিস্ট হতে পারে?
যারা বলছে যে এর বাইরেও আরো দুর্নীতিগ্রস্ত আছে, তাদেরকে কাছে কি কোনো প্রমাণ আছে যে দুর্নীতিগ্রস্ত আছে? তাহলে তারা কেন লিস্ট দিচ্ছেন? আমরা তো সেই লিস্টটাও দেখতে রাজি আছি। 5,000, 10,000 পুরো প্যানেলেরই না হয় দুর্নীতিগ্রস্ত হোক, সেই নামের তালিকাগুলো যার কাছে আছেন, যারা সংখ্যাটা উল্লেখ করছেন, তার পেছনে তো কোনো ব্যক্তি আছে। যদি 5,000 জন দুর্নীতিগ্রস্তের সংখ্যা হয়, তাহলে এই 5,000 দুর্নীতিগ্রস্তের সংখ্যার পিছনে 5,000 জন মানুষ আছে। সেই নামের তালিকাগুলো কোথায়? যদি সংখ্যাটা দেওয়া যায় তাহলে নামের তালিকাও দেওয়া সম্ভব। এবার স্কুল সার্ভিস কমিশনকে আপনি দিতে বলছেন, স্কুল সার্ভিস কমিশন যখন দিচ্ছে তখন আপনি বলছেন না 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 এরপরেও আরও আছে। এরপরে কারা আছে তাহলে আপনি দিয়ে দিন। এরপরে যারা আছে আপনাদের কাছে যদি হিসাব থাকে আপনারা দিচ্ছেন না এটা কেন? আপনারা বলছেন যে এইভাবে চাকরি দেওয়া হয়েছে, এইভাবে টাকা খেয়ে স্কোর বাড়ানো হয়েছে, কিন্তু আইডেন্টিফাই করা যায়নি এরা কারা। মানে একটা অভিযোগ উঠেছে যার কিনা প্রাইমা ফিসি কোনো ভিত্তি নেই, যেহেতু আইডেন্টিফাই করা যায়নি, অথচ সেই স্পেকুলেশনে পুরো প্যানেলটা বাতিল হয়ে যাবে। কীরকম ব্যাপার হচ্ছে আপনি বুঝতে পারছেন? ক্রিমিনাল প্রসিকিউশনে এইটা আপনি এস্টাবলিশ করতে গেলে কতটা কঠিন হবে, যে আমি বলতে চাইছি টাকা দিয়ে ওই লোকটা চাকরি পেয়েছে, কিন্তু সেই ব্যক্তিটাকে আমি জানি না। তাহলে ব্যক্তিটা যদি আমি না জানি, আপনি এটা প্রমাণ করবেন কি করে যখন আলটিমেট ক্রিমিনাল কোর্টে একটা ট্রায়াল হবে? তো যে কারণে আমি বললাম যে আমরা যেটুকু আইনে পড়েছি যে বার্ডেন অফ প্রুফ হচ্ছে প্রসিকিউশনের দায়িত্ব। এখানে প্রসিকিউশনকে আমরা একবারও জানতে চাইছি না যে তুমি ভাই লিস্ট দাও, তোমার কাছে কাদের কে চুরি করেছে সেই তালিকাটা তুমি দাও, কোর্টের কাছে পেশ করো। কাদের কাছে জানতে চাইছি? তার বদলে চোরের কাছেই জানতে চাইছি। আমরা মেনে নিচ্ছি এসএসসি চোর, স্টেট গভর্নমেন্ট মহাচোর, কিন্তু আমরা তাদেরকেই বলছি তো তোমরা তালিকা দাও। আবার তারা যখন তালিকা দিচ্ছে বলছি না 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 এই তালিকা সঠিক নয়, আরও তালিকা দাও। তাহলে কি চাইছিটা কি আমরা? মানে কি চাইছিটা কি? মানে আদতে আমরা কোনো সমস্যার সমাধান চাইছিলাম কি, নাকি শুধুমাত্র চাইছিলাম যে এরকম একটা সমস্যা যেটা কোনোদিনই সমাধান করা সম্ভব না, এরকম একটা বায়বীয় জিনিস তৈরি করে যাতে তার প্রভাবটা সার্বিকভাবে সবার উপরে পড়ে এবং সবাই ক্ষতিগ্রস্ত হয়, এরকমটা চাইছিলাম? মানেটা তো তাই দাঁড়াচ্ছে। কারণ ক্রিমিনাল প্রসিকিউশনে শুধু অভিযোগ নয়, তার পিছনে আপনাকে প্রমাণ দেখাতে হবে। এবার প্রমাণ যদি আপনার আধো হয়, তার বিরুদ্ধে তাতে কোনোদিন ক্রিমিনাল প্রসিকিউশন দাঁড়ায় না। আর প্রসিকিউশনে সিবিআইয়ের পারফরমেন্স সম্পর্কে আমরা না হয় নাইবা বললাম। এবার যেটা ব্যাপার সেটা হচ্ছে দুর্নীতি তো হয়েছে। তাহলে যে কারণে আমরা প্রথম থেকে বলছি যে সিবিআই কেন তার নামের তালিকাগুলো দিচ্ছে না? সিবিআই তালিকা তারপর দেখবো তার সেই তালিকায় কার আপত্তি আছে। যার আপত্তি আছে সে তাহলে তার নিজের তালিকা দেখছে, কি তদন্ত করে দেখেছে? যে কোনো ব্যক্তি বিশেষ যে বলবে 5,000, 10,000 এর মধ্যে 2 নম্বরই আছে, তাকে নাম বলতে বলুন, 2-4টের বেশি নাম বলতে পারবে না। কিন্তু তারা বলছে 10,000 দুর্নীতি আছে, 15,000 দুর্নীতি আছে। আরে দুর্নীতি আছে তোমরা তদন্ত করেছো, তো নাম দাও না। কি ধরনের আলোচনা হচ্ছে চারিদিকে যে এই দুর্নীতি হয়েছে, আলাদা করা গেল না। তাহলে এই সিবিআই কি কোয়েশ্চেনেবল নয়? সিবিআই ইনভেস্টিগেশন যদি আলাদাই না করা গেল, এতদিন ধরে নেভার এন্ডিং প্রসেস হবে এটা এর ফল তো সাধারণ মানুষকে ভুগতে হলো। এই প্রভাব তো সুদূর প্রসারী, মানে এ তো জেনারেশন খোঁড়া হয়ে যাওয়ার মতো প্রভাব। তাহলে তদন্তকারী সংস্থাকে আমরা কোয়েশ্চেন করতে পারবো না যে তুমি কি তদন্ত করে কতটা দুর্নীতিগ্রস্ত সেই ব্যক্তিগুলোকে আইডেন্টিফাই করে করো? আমি চোরকেই বলবো খালি যে তুমি লিস্ট দিয়ে যাও। যে চোর অলরেডি জেলে আছে, তার বদলে যারা এসছে তার সে তো বলবেই যে আমি নিশ্চিত লিস্ট জানি না, আমি তো তদন্ত করছি না, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যা করার করে গেছে। তা আমাকে যদি আপনি প্রশ্ন করেন যে বলুন আর কোনো চুরি আছে কিনা, আমি কি বলবো? যে হ্যাঁ আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ফোন করে দেখি আর কোনো চুরি আছে কিনা নাকি? তো দুর্ভাগ্যজনক, খুব দুর্ভাগ্যজনক। এবং এর ফলে যে আলোচনাগুলো দেখছি সেগুলো আমার মনে হচ্ছে আইনের পড়া ভুল হয়ে গেছে আমাদের নিশ্চয়ই কোথাও। এখন খালি অভিযোগ করলেই সব কিছু হয়ে যাবে, কিচ্ছু লাগে না, খালি অভিযোগ করলেই শাস্তি, অভিযোগ করুক শাস্তি হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। দুর্ভাগ্যজনক।